গ্যাপ দিস না, গ্যাপ দিস না। এই এদিকে চাইলি কি লিখা? দুধ তো পেটের ভিতরে লয়ে গেছে। গ্যাপ দিস না রে ভাই, সমানে টান। জলদি 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 কর। আরামই আছে। ভালো তো? আচ্ছা, এটা মিলে কত? 115 টাকা। ধরো। $115 কেন? 110 টাকা হয় না? না আপা, হয় না। এই এই শুনো না, তোমার কাছে 5 টাকা খুচরো হইব? খালি আকাল আকাল আর আকাল। টেকা বাবু কই? দেশের অবস্থার কোন খোঁজ খবর রাখো তুমি? কোন খোঁজ খবর তো রাখো না। দেশের অবস্থা ভালো? দেশের অবস্থা কি তুমি জানো না? যে যেমনে পারতাছে এমনি দোয়াই লয়ে যেতেছে। কথায় বলে না, হাতি গাতায় বললে চামচিকায় লাত্তি মারে। এই যে গাইটা ডেইলি কম করে হইলো 300 গ্রাম দুধ কারচুপি করে গত করে টান দিয়ে ভিতরে লয়ে যায়। সবাই এরম করে, যে যার মতন মজুত করতেছে। 3 মাস ধরে টাকার কোনো আমদানি নাই, তুমি জানো না? টাকার কষ্টে চা পানের নিচে ছেড়ে দিছি। আচ্ছা তুমি কোন আক্কেলে তুমি 5 টাকা ভাঙতে চাইলে আমার কাছে? 5 টাকা চাইছি, এর লেগে 50 পাতার ইতিহাস শুনতে হইলো। তোমার কাছে খুচরা নাই তো তুমি আমার বড় নোট দাও, বড় নোট হয়ে তোমার ভাঙায় দিব। বড় নোট রেখে দিলে কি ডিম পারবো তোমার কাছে? আরে বাবারে, ফুলই নাই, গা শুকায় গেছে। তুমি ফুলের মালা চাও হইব? কোন খুচরা নাই, কোন নোট নাই, কোন টাকাই নাই। গরিব না রে? জি। হ্যাঁ জি জি। চুপ। গরিব না? আপনি গরিব। তা আপনি যে প্রতিদিন ঘুষ খান, ঘুষের টাকা যায় কই? আগে তো একটা স্ট্যাটাস ছিল, চা খাইতেন, পান খাইতেন, চা খোরাছিলেন, পান খোরাছিলেন। এখন তো রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ ওই যে ঘুষ করে বোঝাইতেছে। মান সম্মান সব পানিতে মিশে গেল। আর 5 টাকা দিয়ে চাইছে, এটা যে এত কথা। আরে খারাপ খারাপ। এদিকে আহো আহো, লাভ আছে লাভ আছে, আহো। কি তুমি একটা কেমনে কারে থাক মেয়ে ধরাটা বরাবর তুমি একটু বাম কোনা দিয়ে একটু খাইয়ে দাও। আর আমার হাত যায় না তো ওই পর্যন্ত, দাও না একটু দাও। এই আর দু টুপে আর টুপে আর ডাইনে ছোট এদিকে আও। হ্যাঁ, আমি খাজু দিতে থাকো। ওমা নৌকা তো পাতলা গেলি গা। ওই যে 7টা, ওটার পকেটে 5 টাকা খুচরা আছে, যাও। আরে আছে আছে, দেখো না আগেই লয়ে গেছো। হ্যাঁ, শ্রমের মূল্য। নয়ন ভাই, চাটা কিছু খামু না, এমনি বসে থাকবো। মিয়া তুমি খালি চা 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 চা। দুনিয়ার মধ্যে যেমন চা ছাড়া আর কোনো কিছু খাওয়ানোর নাই। আয় কয়টা বাজে? 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। তুমি এটা কি কইলা? জিদ্দে কইলাম, পারলে খাওয়াবেন, না পারলে না খাওয়াবেন। দমক দেন। হ্যাঁ, তোরা এই প্রতিদিন চা খাওয়া নিয়ে কি শুরু করিস বলতো? আরে শোন, একটা গল্প আছে আমার কাছে। আমাদের বাড়িতে একটা খিরসাপাত আম গাছ আছে। কি যে আম আইছে রে ভাই, তোরা না দেখলে বিশ্বাস করবি না। আজীবন শুনছিস না, আমের ওজনে ডাল ভেঙে পড়ে। আমার গাছে একটা ডালও ভাঙে নাই, গাছ ভেঙে পড়ে গেছে। বুঝছি, ইসাক ভাই চা খাওয়া বাদ দিছে, আমার ব্যবসাটা লাডে উঠছে। তাই বেটা, আমরা তোর দোকানতে চা খাই না, ফালতু কথা কর। তোর দোকানে এখন আর কেউ চা খাইতে আয় না, ওনারা আসে এখন খাজুরের আলাপ খাইতে। ওই বেটা, ইসাক ভাই একদিনে যে কয় কাপ চা খায়, আমরা সব কড়াই মিল্লা সারা মাস জুড়ে এই কয় কাপ চা খাইছি। সবাই বুঝে চায়ের কথা, সবাই বুঝে।
ইসাক ভাই মাঝখানে তো ভাই চা থুইয়া পান ধরলো, কখন কি খায়? ইসাক ভাই যেটা খায় তুই এটা দোকানে কোনোদিন উঠাইতে পারবি না। কি কি? বাচ্চাদের মতো এখন আর জুস খায় না, ঘুষ খায়, ঘুষ খায় ভাই, এখন সেই রকম ঘুষখোর। জুস? হ বেটা, তুই কি বয়রা? জুস না, ঘুষ ঘুষ। তাহলে কি ভাই আমাকে আর মাংনা মাংনা চা খাইব না? ওই যে ভাই আইতাছে, তা পারলে চায় খান দেই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আরে দূর, বারবার চেঞ্জ করে যায়। আচ্ছা কত দাম লাগবো? কি বলেন ভাই, আপনি একদিন পর আসেন ভাই, এটা তো আমাদের ভাগ্য ভাই। ভাই কি আর আরে বেটা, ভাই আইছে, আমাকে সৌভাগ্য ফিরে আইছে। আর কম লাগবো না, সবাই শেয়ান হয়ে গেছো। ফাঁকতালে চায়ের কথাটা জানাই দিলা যে চা খাওয়ান লাগবো। এই বানা, ছটা চা বানা। ভাই আপনার মোটর সাইকেলটা কই? বাসায়। তো মোটরসাইকেল অফিসে যাইবেন? ঠিকই তো, একটা বাপ আছে না মোটর সাইকেল দিছে বাপে ফালাই রাখতে। আমার বাপে আমার মোটর সাইকেল দিছে, মোটর সাইকেল নিয়ে আমি বাপ দেখাবো। তেলের টাকা দিব তোর বাপে? হ্যাঁ, এই 6 কাপ চা বানাইতে তোর 60 মিনিট সময় লাগে না? এমনি অফিসে লেট হয়ে যেতেছে। আরে ভাই, এত তাড়াহুড়া কিসের? এতদিন পরে আইছেন, ছোট ভাই বেড়াদরদের একটু খেজমত করতে দেন। আমার খেজমত করার দরকার নাই, পারলে আমার সাইকেলটার খেজমত করো। ওই যে দাও চেন পড়ে গেছে, চেনটা টুটে দেন। আর চেন পড়ে গেছে দেখে এই অফিসিয়াল টাইমে আপনাকে মধ্যে হাজির হয়েছি। কষ্ট করে একটু চেনটা উঠে দেন কেউ। ভাই হাতে কালি মেখে যাবো ভাই। হ্যাটসে কোন আপনার কি খাতির যত্ন করণ লাগবে? পিঠটা খাচ্ছে হ্যাঁ এই দেখি কোন ভাই। বুঝলা? ভালো কথা কইলে আজ হিসেবের মুখ খারাপ। ভাই আপনি তো ভালো দেখে একটা সাইকেল কিনলেও পারেন, আপনার তো টেহার অভাব নাই। আরে ভাই, একসময় আপনি আমাদের হাজার হাজার টাকা চা খাওয়ান নাই? এই দিন আর নাই রে নাতি, খাবলা খাবলা মিঠাই খাবি। ওখান থেকে যা খাবি হিজি সুজুস। আমি আবারও বলতেছি, হিজিস হুজুস। কিরে তুই চানাস নাই কেন? আমার কিছু টাকা না। আমিও ফকির হয়েছি আর দেশেও আকাল লাগছে। আপনি ফকির হবেন কেন ভাই? আপনার তখন কুয়া বড় বললাম, আপনি নাকি সেই রকম ঘুষখোর। কম কথা কবি তো। ঘুষখোর তো কি হয়েছে? ঘুষ পৃথিবীতে কেটা খায় না? সবাই ঘুষ খায়, সব মানুষ খায়। মানুষ কি, পশু পাখি গাছপালা বাঘ ভাল্লুক ঈগল মৃগল যা আছে সবাই ঘুষ খায়। কেউ ডাইনার দিয়ে খায়, কেউ বাদ দিয়ে খায়, কেউ সামনে দিয়ে খায়, কেউ পিছন দিক দিয়ে খায়। যে যেমনে পারে এমনি ঘুষ খায়। যে বেটা পানি খায় ওই ঘুষ খায়। বুঝছো? বুঝো নাই, মূর্খের দল তো। মূর্খের দলটা কেমনে বুঝামো? বুঝানোর কোনো উপায় নাই। পোলা মানে একটু বিপদেই ফেলাই দিচ্ছে ভাই। দেখেন তুই সাইকেলটা চলবো ভাই? চলবো তো, একটু ঝামেলা আছে। কি ঝামেলা ভাই? ওই যে ট্রেন পড়ে গেছে। ওই ট্রেন পরে নাই তো ভাই, ট্রেন তো ঠিকই আছে। আরে ট্রেন পড়ছে, এই যে সাক্কার মতন যে হ্যাঁ, এইটার মধ্যে লাগাই লইলে চলবো না, চলতো না। না এই যে লাগান না আছে ভাই, লাগান না আছে কিন্তু। আরে ভাই বুঝেন না, ধরেন
সহজ জিনিস এটা। হ্যাঁ। এই যে তিনটা পড়ছে এমনি লাগাইবেন, বুঝছেন? লাগাইলে পরে এই অনারা চলবে। আমি কি ঠিক হয়ে গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম আমি চলবো। অবশ্যই চলবো, আপনি চালাই দেখেন। গুড ভাই, থ্যাংক কি করলেন? হ্যাঁ কালি আপনার হাতে আরে কালি। কালি লেগে তো গড়বড় পারতেছি না। পানি আছে ভাই, পানি আছে। ও ভাই আমার একটু পানি দেন না ভাই, ভাই একটু পানি দেন। ও ভাই, ভাই একটু পানি দেন তো, আপনার দুধ এসে কালি করে দিতে দেন না ভাই, একটু পানি দেন। সবাই মুড়ি দিয়ে খেয়ে বেলায়। দেবে না। কি দিব না ভাই? কি আবার লোন? আপনার মূল্যবান কিছু কাগজপত্রের শর্ট আছে। ভাই আপনি একটু দেখেন না কিছু করণ যায় কিনা। আমি দেখলাম তো একবার ভাই, আবার কয়বার দেখবো? তাহলে ভাই কোন 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 কাগজ দেওয়া লাগবো? আরে ভাই, কোন কাগজটা মূল্যবান আর কোনটা মূল্যবান না সেটা আপনি বোঝেন না? মিনিমাম 1 লাগবে। আরে ভাই, আমি 1000-এর কথা বলেছি, 1000। আপনি এটা কি দিলেন? বাজার সম্পর্কে কোনো ধারণা আছে? 1 কেজি চালের দাম 60 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 90 টাকা, আর 1 কেজি মিষ্টি কুমড়ার দাম 40 টাকা। আপনার এই 100 টাকা তো এখন বাজারে অচল, চলবে না। আচ্ছা, আপনি কি ভিক্ষা দিচ্ছেন নাকি? আমি তো বুঝতে পারছি না। আর এগুলো তো আমার জন্য না, আমার লাগবে না, সব টাকা উপরে দিতে হবে, উপরে। আরো 100 লাগবে। আমি সই করে দিচ্ছি, আপনি ফর্মটা নিয়ে 2 নম্বর টেবিলে চলে যান। টাকা প্লাস 500 টাকা প্লাস 200 টাকা প্লাস 500 টাকা, টোটাল 2000 টাকা দেন। 2000 টাকা কেন ভাই? এই প্রশ্ন আমাকে খুঁজে কোনো লাভ আছে ভাই? 2000 টাকা হিসেবে এসেছে, আপনি 2000 টাকা দেবেন। বেশি দিচ্ছেন তাহলে 3000 টাকা দেন নাকি? আপনি চাই দিচ্ছি। আচ্ছা, এই যে অঙ্কটা x² - y² সমান সমান কি দাঁড়ায়? x + y ইন্টু x - y। এর অর্থ কি বোঝেন না? জি না। আচ্ছা, এখন কি করবেন আপনি? দেন 1500 টাকা দেন। কি কোন ভাই? 1500 টাকা? এই 25,000 টাকার লাগে ভাই এত টাকা ঘুষ? ভাই আমি গরিব মানুষ, আমার কাছ থেকে একটু কম টম রাখেন ভাই। আমি ভাই আপনাকে ভাই 500 টাকা দিলাম ভাই। এই কথাটা আপনি কি বলছেন? এ ভাই, ঘুষ মানে কি? আপনি কি বুঝে এই কথাটা বললেন? এই টাকা কি আপনি মনে করেন আমার পকেটে যাইবে? কখনোই না। এই টাকা চলে যাবে উপরে।
আমি সই করিয়ে দিছি, আমরা ওই 3 নম্বর টেবিলে চলে যান। আবার 3 নম্বর টেবিলে? ভাই 2 টেবিলে তো 800 টাকা শেষ হয়ে গেছে ভাই। ওই টেবিলে আবার কত টাকা নেব ভাই? এর উত্তর যদি আমি বলি তাহলে আমাকেই 500 টাকা দেওয়া লাগবে। আপনি যান, তার কাছে যান, সেই ভালো বলতে পারবে। যান, চলে যান। ওরে ভাই, সময় নষ্ট করছেন না, যান তো। ভাই আসসালামু আলাইকুম। খুচরা 10-20 টাকা আছে? 20 টাকা আছে ভাই, আছে। স্যার Sit down. আমি ভাই বহুত ফেরেশানির মধ্যে আছি। গত 3 মাস ধরে একটা লোনের লেগে আমি আপনার অফিসে ফোন হয়ে ঘুরতেছি। এই যে গত মাসও আমি স্যার আমার দুদিন ছুটি লাগবে স্যার। বউ মরছে? জি না স্যার, আমার 2টা গরু মরে গেছে স্যার। কি গাছ? গরু মরছে লেগে এমনি কান্দোস, বউ মরলেও তো এমনি কান্তি না। আপনি ঠিকই কইছেন স্যার, আমার অস্ট্রেলিয়ান গরু একটা গরু ডেলি 22 কেজি করে দুধ দিতে স্যার। গরু 2টা না? জি স্যার। 22 কেজি করে 44 কেজি। তবু ফ্যামিলি তো দুধের নহরে বাঁচতেছে রে। চিন্তা করে দেখছেন, পৃথিবীতে ডেইলি 44 কেজি দুধের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পুষ্টির অভাব হইতেছে। বুঝছেন আপনি? বুঝছেন? হ্যাঁ, জিনিসটা কিন্তু ট্র্যাজেডি রে, অনেক বড় ট্র্যাজেডি। স্যার আপনি দেন স্যার। লাভ নাই, ছুটি দেওয়া যাব না। স্যার আপনি দেন স্যার, প্লিজ স্যার, একটু দেন স্যার। বুঝছি। আচ্ছা যা যা, ওই জানার সময় আমার মোবাইলে 400 টাকা ফ্লেক্সি করে দিস, যা। স্যার আমার তো এত টাকা নাই স্যার। আচ্ছা যা, 3 দিন থাকিস, $300 পাঠা দিস, যা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যে 3 দিনের লেগে গেল গা, পুরা পেশেন্টটা কিন্তু আমার কান্দের উপর দিয়ে যাব। বসে কিন্তু জারি দিলে আমারই দিব, আর কাউরে কিছু দেব না। তারপর বলে আমি ভালো না, আমি খারাপ। এই যে চাকরিতে ঢুকছি ভাই, আমি যে যাওয়া আশা করি কেমনে জানেন? একটা পুরান সাইকেলে চলে। আমার জুনিয়র অফিসাররা আহে রিক্সায় লেটকি মাইরা, যায় রিক্সায় লেটকি মাইরা। 20-20 40 মাস কত? 30 দিনে না? গুণন 30 সমান সমান এই যে দেন 1200 টাকা। হ্যাঁ, আর আমি যে এনে 12টা পর্যন্ত বইয়া থাকতে থাকতে পিছনটা ঘষতাছি চেয়ারের লগে, সমানে জ্বলতাছে ভাই। পিছন না, পেট। বুঝছেন না? খিদায়। তাহলে ভাই কি খাবেন গো? আমি আনাই। টোটাল স্টাফ তো 8 জন, 1 লাখাই কেমনে? অসুবিধা না, সবার লিগে আনাই। আমি আনাই দিচ্ছি। এদিক দে, এদিক দে, এদিক দে, এদিক দে। হ্যাঁ। এটা কর, সোজা কর।
দুজন লিগার 2টা বিস্কুট আর 2 কাপ চা করা লিগার আর 2 গ্লাস ঠান্ডা পানি। যা। ভাই কইতেছিলাম গত 3 মাস ধরে আমার ফাইলটা পড়ে রয়েছে, যদি একটু ব্যবস্থা করতেন আর কি। বুঝছি তো, এসব কি আপনি আমার থেকে ভালো বুঝবেন, কিন্তু সবকিছুতে একটা যত্ন লাগে ভাই। এই যে আপনি একটু যত্ন করছেন, ফাইলটা কিন্তু আমার টেবিলে চলে আইছে, আর আমি সই করে দেবো, ফাইল চলে যাবো বিগ বসের কাছে। খামানছেন? চিনে ভাই, কি খাম? আনেন নাই? আচ্ছা যাক, অসুবিধা নাই। ধরেন, খাম ধরেন। খাম দিয়ে কি করুন ভাই? আপনি কিছু করার লাগবো না। খামের ভিতরে 3টা বাংলাদেশের সবচেয়ে বড় নোট ঢুকে দেন, আমি বিগ বসের কাছে ভাই উনি তো উপরে, তাহলে আমি নিজে নিয়ে যাই, মানে ওনারা বললে যদি একটু ডিসকাউন্ট পাই আর কি, কয়টা টাকা কমাইতে পারি আর কি ভাই। মানে কই থেকে ভাই আমার একটু দেখা যায়, আমি নিজে যাই ভাই। ওনার দেখা যায় না তো, উনি বিগ বস, উনি সব জায়গায় আছেন চিনির মতন। চায়ের মধ্যে আছে সামান্য পরিমাণ, পায়েসে আছে তার চেয়ে বেশি পরিমাণ, রসগোল্লা আছে সবচেয়ে বেশি পরিমাণ। যত উপরে উঠবেন তত বিগ বস ফিল করতে পারবেন, বুঝছেন না? জি ভাই। হয় মিয়া, বুঝছেন তাহলে দেন না কেন, টাকা ঢুকান। পাইব, বিগ বস পাইব, চিন্তা করানোর কিছু নাই। আমি আপনাগুলোকে কষ্ট করি, আপনারা খুশি হয়ে কিছু দিলে দিলেন, না দিলে নাই, আমার কোনো দাবি নেই, কোনোদিন চাইয়া 1 টাকা কারো কাছ থেকে নেই নেই। আল্লাহ ফল দিব, দেন সই করে দিই। হালায় কপাল, খুচরা 10 টাকা আছে, দেখি বাইর করেন, অফিসের কলমের কালি শেষ। দেন। খুচরা নেই। দেন। এই যে আমার পার্সোনাল কলম, 160 টাকা দাম, আপনার লেগে 60 টাকা অফ। এই কলম দিয়ে সাইন করে দিতেছি। রামগা বইরেছেন কি লেগে, কাম তো শেষ। আপনার নামে একটা চামার, কথাটা আসলে কইতে চাইছিলাম না, বুঝছেন, কিন্তু আপনার আচরণের কারণে কইলাম। আপনার খাইছিল ভালো না। কি হয়েছে ভাই, আমার কোনো ভুল করছি? তো এই যে আপনারে এত বড় একটা উপকার আমি করে দিলাম, মানুষ তো ভদ্রতা করেও একটা উপহার টুপার কিছু নিয়ে আসে। হ্যাঁ, এগুলি মানুষ যখন করে না, তখনই মানুষ সমস্যা চামার করে। ও 200 টাকার মাল, অসুবিধা কি? ভদ্রতা করে এটা আনতে পারতেন না, বুঝেন না আপনি? আচ্ছা দেখেন, এই যে এটা, এই জিনিসটা আজকে সকালবেলা একজন দিয়ে গেছে, বুঝছেন? এই 200 টাকা লাগবো না, আপনি 100 টাকা দিয়ে যান। যান, আপনি যান, যান আপনি। আসিবল, তাহলে যান ভাই, যান যান। আসসালাম। এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান।
মাগনা মেড ইন ঘানা হস্তা নাকি মিয়া 2 বগল উড়াই দিলেন সিবা সাবি যা আছে সব জায়গায় দেব না আর কি ওনারে কিছু টাকা দিয়ে দিন বুঝছেন গরিব মানুষ ভাই চেনটা বাতিল হয়ে গেছে, নতুন চেন লাগান লাগবো। ওই বেটা এক কথা দুবার করছেন দিগা লাগাই করে লাগা ভাই তাহলে একটু কষ্ট করে খারান। খারাপ থাকবো কি বাঁকড়া খারাপ খারাপ গোড়া ঘাস কাটবো বেটা চা চু পানপুন মিষ্টি মুষ্টি কিছু আনা ওই বেটা আবার পিক ফেলা আমি কাস্টমার না কাস্টমার না ওই আমি কাস্টমার না আনা মিষ্টি আনা আনাইতেছি। কাম কর কামের কাম কিছুই করেন একটা দোকান দিয়ে উঠছে আমার যে মায়া লাগতাছে রে, তোর ঘুষখুর ভাই কি যে নিয়ম করলো না, একটা চা একটা বিস্কুট একটা কিছু যে তোর খাওয়ামু এটার কোন উপায় আছে? কি আর করবি? সবুজ জয়ের তো আবার ঠিকই চা খাওয়াইলো, এর নিয়ম তো নিজেই ভাঙলো। ওই সবুজ হইলো ভাই খাস লোক, ওরটা চিন্তা করলে আমগো হইব, আমগো চিন্তা আমগো করতে হইব। সবুজ ভাই তাহলে ইসাক ভাইরে কোন আপনার একটা চাকরি দিয়ে দেখ, দেখি আপনি ইসাক ভাইয়ের কেমন খাস লোক। আমার চেহারার লোকে চাকরি করে কোনদিন? এই চেহারার লোকে আমার চাকরি করে চাকরি তুইব? চাকরি আমার দরকার নাই, বুঝছস? দরকার থাকবো না কেন? তখন জোড়াবাইতে 2 ভাই একলগে ঘুষ খাবি। তবে শোন, ওই জন্য তোর ভাবিরও কিন্তু তোর ঘুষ দেওয়ান লাগবো, বুঝছস? হ্যাঁ চাকরি হলে কিন্তু আমরা একটা পার্টি পাবো নাকি সবুজ ভাই? ওই আশা নাই রে ভাই, ওই আশা নাই। আরে সবুজার ঘুষখুর ভাই যে চাকরি পাইছে, কেউ একটা মিষ্টি নি খাওয়াইছে। অবশ্য সবুজারে গোপনে খাওয়াইলে খাওয়াইতেও পারে। এই যে মুরব্বিয়ান, আপনি যে বয়ানটা তাসরিফ করলেন, আপনি কি কখনো ওনার কাছে খাইতে চাইছেন? উনি আসলে তারপরে খাইতে চাইেন, যদি না খাওয়া তারপরে দুর্নাম করেন। দুর্নাম করাটা তো আপনাদের একটা ফ্যাশন হয়ে গেছে গা। ও ভাই তো আয় বসছে। কি লে ষড়যন্ত্র চলতেছে রে? আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ আজকে আমরা আমগো সবাই এখন মিষ্টি খাওয়াইবেন, এটা হইলো ষড়যন্ত্র। কি লে বাংলাদেশ জিতে গেছে? ভাই বাংলাদেশের খেলা এখনো চলতেছে। ভাই মিষ্টি খাইতে চাইতেছি আপনি চাকরি উপলক্ষে, আপনি চাইলে খেলা উপলক্ষে খাওয়াইতে পারেন, মিষ্টি খাওন দিয়ে কথা। শুনুন না, চিনির ডিব্বাটা লো এই জায়গায়, তারপর সবাই 1 চামচ করে চিনি খাওয়া, মিষ্টি খাওয়ান দিয়ে কথা। ভাই এই চিনি দিয়ে হইব না, মিষ্টি খাওয়াইতে হইব, প্যাকেট মিষ্টি। তাহলে আইস না, উঠানোর দরকার নাই, বল। এটা কিসের প্যাকেট? গিফট পেয়েছেন নাকি? এই বেটা গিফট পাই নাই, গিফট করবো ভাবিরে। চেন দেখছোস, কইছিলাম না? ভাই আমাকে মিষ্টি না মিষ্টি খেতে চাস?
আচ্ছা তোরা থাক এই জায়গায়, আমি একটু সাইডে যাবো, সাইড কাম আছে। আমার ব্যাগ কই, কালকে ব্যাগ দিয়ে গেলাম না, ব্যাগটা দে। বাংলাদেশ যদি জিতে যায় তাহলে 5টা মিষ্টি। ভাই মিষ্টি কি আমার খাওয়াইবেন? না রে, নিজেই খামু। ডাক্তার যাইছি, ডাক্তারে কইছে লো প্রেশার, মিষ্টি উষ্টি খাইতে হইব বলে গেলাম। ভাই আল্লাহ হাফেজ ভাই। হ্যালো, ভাবি আসসালামু আলাইকুম। ভাবি সবুজ চিনতে পারছেন? চিনতে পারলাম না কেন, কি খবর? ভাবি সুখবর। সুখবর? কি সুখবর? এটা মিষ্টি খাওয়াইলে কইতে পারি ভাবি। আরে আগে হুনি কি সুখবর, মিষ্টি চাইতেও ভালো কিছু খাওয়াইতে পারি। ইসাক ভাইয়ের সাথে আজকে দেখা হয়েছিল, হাতে দিয়ে একটা গিফটের বাক্স, ওইটা আবার র্যাপিং পেপার দিয়া পেঁচাইন না। এটার ভিতরে কি আছে কোন দেখি? কি আছে? চেন, গোল্ডের চেন। হ্যাঁ, ওইটা কারে দিব কোন দেখি? কারে গিফট করব? আপনাকে। হ্যাঁ, ভাবি আমরা কিন্তু কয়েকজন আছি, আইলে কিন্তু আমগরে মিষ্টি খাওয়াইতে হইব। আরে আমি তো ভাবছি সবাইরে বিরিয়ানি খাওয়া মোরাইতে, তোমরা যেহেতু সবাই মিষ্টিতে খুশি তাহলে আও খায়া যাও। আচ্ছা ভাবি, ভাবি আপনি যেটা বলছেন খাওয়াইবেন ওইটা খাও না, একটু মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ জি, ওকে ভাবি, রাত্রে আসতেছি। জি বিয়ান, এখন থেকে কথা বলার সময় পকেটে একটু লবণ রাখবেন, তাইলে কথার মধ্যে একটু স্বাদ থাকবে। ওই মেয়ে কার সম্পর্কে কি হইতেইব, কার লোকে কি করতেইব, এটা একটা সেন্স থাকতেইব না। আরে আমরা গাছের নিচে দাঁড়াইয়া আমাম করলে আমাইব উপরের থেকে, জীবন আইব না। যেতে বললো ভাবি সবাই নিয়ে বাসায় যেতে বললো আসো, সবাই বিরিয়ানি খাওয়াইবো। কুলি, আমি বললাম মানুষ, জিন ভূত না যে তোমার ভিতর দিয়ে ঢুকে গিয়ে ওই খাটে বম। আর ধরো সরো। কি এমন আছে ব্যাগের ভিতরে যে তুমি আমার ব্যাগ ধরতে দিলে না? আমি তোমার টাকা শুবো না। আরে দূর, ব্যাগের মধ্যে টাকা পয়সা নাই, হারাম। হারামি তো। কি আছে ব্যাগের ভিতরে কও না। আরে কি আছে, একটা টর্চ লাইট আছে, একটা চার্জার আছে, একটা চেইন আছে, আর অফিসের কিছু কাগজপত্র আছে। কি খবর? কই কি খবর? আজ যেই নাটকের নায়িকা হিসাবে কি আর কি খবর? 2010, 2020, 2030 কি আছে খবর তো একটা আছে, সুখবর। বলো না এমনি কমু না, তুমি আগে ক আমারে কি দিবা। আরে বাপরে বাপ, তুমি তো শিক্ষা গেছো, অসুবিধা নাই, আজকে অনেক আনন্দের দিন। তুমি হাজ্জা গুজা রয়েছো না,
কোন সমস্যা নাই, আজকের দিনের টাকা পয়সা কোনো ব্যাপার না। দিল কোন হালায়, ধরো এটাই ধরো। ময়লা 2 টাকা? আমি তোমার একটা সুখবর শুনাবার, তুমি আমার ময়লা 2 টাকা দিলা? তো সুখবর শুনানোর আগে কি 500 টাকা দিয়ে দেবো তোমারে? দেখা গেলো তুমি পরে কইলা আমার ডেগি মুরগিটা একটা আন্ডা পারছে, 5 টাকার আন্ডার লেগে আমি 495 টাকা লস করবো। আমি বলো তুমি এমন কেন? তুমি কোনো ভালোইব না। আমি তো ভালোই। আমার কোনোদিন কোনো অসুখ দেখছো তুমি? হ, শরীর স্বাস্থ্যের মধ্যে কোনো অসুখ নাই, আর মনের ভিতরে যে অসুখ আছে এইটা। কি আছে? ঘুষ খাওয়ানোর অসুখ। ঘুষ খাওয়ান তো ভালো না, ছাইড়া দাও না এগুলা। আমি তো কই ভালো, ভালো না হইলে এই যে 1000, 2000, 3000 এগুলো করতে গা অনেক সমস্যা আছে। এই ঘুষ খাওয়ার টাকার মধ্যে কোনো মান সম্মান নাই। এই যে আমি রাস্তা দিয়ে হাইটে যাই, আর যে আমার সব মানুষ আমার খালি ঘুষ করে বউ কয়, আমার যে এরকম মান সম্মান দেয় না, আমরা যে ছোট করে দেখে, তোমার গায়ে লাগে না? রাস্তা দিয়ে হাঁটানোর দরকার নাই, জঙ্গল দিয়ে হাঁটো। আমি জঙ্গল দিয়ে হাঁটবো? আজ বাদে কাল যখন তোমার ছেলে মেয়ে হইব তখন তারে কি হইবা? হেরাও কইবে জঙ্গল দিয়ে হাঁটতে? হেরাও তো কইব তোমার বাপ হয়েছে ঘুষখোর, তুমি হচ্ছে ঘুষখোরা পোলা, ঘুষখোরা মাইয়া। শুনতে ভালো লাগবো তোমার? আমি মরণের পর তোমরা সবাই প্লাস্টিক সার্জারি করে লিও। কি? হ্যাঁ, তাহলে আর কেউ চিনবো না। এমন করো কেন? শুনো না, ঘুষখন ভালো না। ঘুষের টাকা মনের পরেও পিছারে না। তুমি জানো ঘুষের টাকা কাল ছাপ হয়ে কবরের মধ্যে তোমার দংশন করবো। করুক রে ভাই দংশন। আচ্ছা ভালো কথা, আমার কবর দেওয়ানোর সময় একটু উস করে কবর দিও। কি করতে হবে? কবরের ভিতরে জানি কোনো লিক লুক না থাকে, আমি বললাম সাপ হাসাইতে হয়। কি এলো এই চেহারায় ফুর্তি ছিল, মিষ্টি কুমড়ার মতন চেহারা করে রাখছো। আচ্ছা আচ্ছা তুমি কি চাও, কও কি চাও? আমার তো টাকা পয়সা লাগতো না, এই ব্যাগে যা আছে এইটা আমার। ব্যাগের ভিতরে কি আছে? একটা টর্চ লাইট আছে বড় জোর, ভাঙতি 10-12 টাকা থাকতে পারে। আচ্ছা যাও, সব তোমার, যাও দিয়ে দিলাম, যাও। সত্যি বলতেছো? হ্যাঁ এটা আমার? আচ্ছা তাইলে তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি পোলা মাংস রান্না করছি, খাওয়ানোর সময় সুখবরটা তুমি বলবে। আচ্ছা 50 টাকা গেল, 2 টাকা কই, 2 টাকা দাও। তুমি 10-12 টাকা যাবো, এবার নিবে তো, আবার 2 টাকা নিবে কেন? সাইকেলের চেন, স্বর্ণের চেন আনার নেই। একটু আল্লাহ রাস্তা তাড়াতাড়ি আসেন, পুরো জাতি তো আপনার জন্য ওয়েট করতেছে। ভাই পোলাও খাইতে হয় গরম গরম, ঠান্ডা হলে পোলাও খাওয়া যায়? হ্যাঁ বেটা, তোর বাবির কাছে খবর লো, পোলাও রাঁধছে না অন্য কিছু? ভাই খিদের অবস্থা খারাপ, পোলা হোক আর পান্তা হোক,
যা পাওয়া যায় খাও, জলদি করে খাও। এই চলো। আর চলা লাগবো না, পাও চালাইয়া ভাই আইতাছে। আর তোর ভাই আইব। ওই যে ভাই আয় বসছে। আসসালামু আলাইকুম ভাই, চলে। তোকে লেগে আমার বাসায় তোকে ভাবি পোলাও রানছে, মাংস রানছে গরম গরম, খাবি না? এর লেগে আইছে আগুয়ে নিতে। দেখছেন ভাই ভাই, শুন না তোর কপাল। তো চলেন ভাই। হয় বেড়া চলেন। সাইদার কাছে তোরাই চেনের কথা কইছস না? জি ভাই, তা আমি কইছি ভাই। বাসার থেকে বাইট করে দিচ্ছে, খাইতেও দেয় নাই। কেন ভাই, ওটার মধ্যে চেন ছিল না? তা ছিল সাইকেলের চেন। হায় হায় ভাই, তাইলে এখন কি হইব? ভাই কোনো সমস্যা নাই, আপনি আমার বাসায় খাইবেন ভাই। 7 জনের খাওয়ানোর ভিতর ভাই। হ্যালো, আপনার একটা কথা কর লেগে ফোন দিছি। তাহলে কি বাসায় পড়বো? না, বাসায় আর লাগতো না। আপনি যে কথাটা কইতে চাইছিলাম সেটা কইতে পারি নাই, এই লেগে ফোন দিছি। তুমি না কইছিলা সুখবর দিবা, তাহলে কান্দ কি লেগা? আপনার লাগে সুখবর হইব, কিন্তু যে মেয়ের স্বামী একজন ঘুষখোর, তার জন্য এই খবরটা সুখবর হইব না। কারণ মায়া হইলে কইব ঘুষখোরের মায়া, আর পোলা হইলে কইব ঘুষখোরের পোলা। তো সুখবর কেমনে হইব? এটা কি করলে তুমি? ওই আমার বউ তো হার্ট পেন, আমার বউ তো আমি বাপ, আমার পোলাও হবে না। আচ্ছা তোরা কি খাবি, তোরা কয় ডেক পোলাও খাবি, কয় ডেক মাংস খাবি? আচ্ছা শুনো, হ্যালো, শোনো ওই যে সাইকেলের যে চেইনটা চেইনের তো ওজন হয়, কত ওজন দিয়ে তোমার আমি চেইন কিনে দেবো, গোল্ডের চেইন। আসসালামু আলাইকুম। যা না, সবাই দাওয়াত করে বলাইছো, লেগে আবার ফিরে এলাম। কেমন দেখা যায় না? শোনো, হাদিসে কইলাম আছে, খারের রাগ হইলে বইয়ে পড়তে হয়, বইয়ের রাগ হইলে হুয়ে পড়তে হয়। যেমন হুয়ে পড়ো, 5 মিনিট পরে খাওয়ান দিলে মাইন্ড করবো না। থাকছেন আপনি, একদম ফাইজলামি করবেন না আমার লাগে। হাদিসের কথা কইতেছেন না আপনি? হাদিস মানেন আপনি? হাদিসে তো পরিষ্কার লেখা আছে ঘুষ খাওয়া হইতেছে মহাপাপ। এরপর আপনি প্রতিদিন ঘুষ খান, আমি বারবার মানা করি, এরপর আপনি খান। তখন বুঝতেছেন না, যখন ঘুষের টাকা কবরের মধ্যে সাপ হয়ে আপনারা দংশন করবো, তখন আপনি বুঝতে পারবেন, তখন আমার কথা মনে হইব আপনার। খালি বড় বড় কথা। তাহলে কথা মতন কাম করে দেয়। আরে পাগল, যে ব্যাগটা দিস না, ব্যাগটার ভিতরে একটা চোরা পকেট আছে, ওটার মধ্যে টাকাই টাকা লুয়ে হোক। ওই টাকা দিয়ে কালকে সকালেই তোমার গোল্ডের চেন কিনে নেবো।
ইয়েস 22 ক্যারেট। যাও। আমার লাগতো না কোনো গোল্ডেন চেন আপনার ঘুষের টাকায়। রাখেন আপনার ঘুষের টাকা। খাইতেন। এত টাকা পয়সা ইনকাম করি, এক টাকা বলে সাপ হয়ে গেল। সাপা মারানোর জায়গা পায় না, কাগজের টাকা সাপ হয়ে গেল। দেওনা কি হয়েছে? কোনো চোখ খুলতেছে না। কই সাপ? কি হয়েছে তোমার? এই চোখটা খুলো না, আমার ডর করতেছে তো। আরে কই সাপ? তখন দেখে গেলে সাপ সাপ করতেছে। ওই যে সাপের মধ্যে, টাকার ব্যাগের মধ্যে সাপ। কই ভাই? ব্যাগে? ভাই ব্যাগে তো দিলে টাকা। আমি নিজে দেখছি একটা কালা কিসকিসা সাপ রে, এমনি ফোনা ধরে রয়েছে, ফোনার উপরে লেখা চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবেন 1000। এখানে কোনো সাপ নাই। আর ঘুষ খেতাম না, আর ঘুষ খাইতাম না। তোমার মাফ করে দাও না। কি কো না কো, কি এর মাপ? তুমি না আমার স্বামী, তোমার সব দোষ অটো মাপ। উঠু উঠু উঠু। যতবার আমি কন্টিনিউ করে স্বামী, তুমি মনে করবা ততবার তো পটুয়াই লাগবে করতেছি। কি না কোন আপনি বুঝা